আসলে বেশ কয়েকদিন যাবতীয় আমরা প্রবলেম ফেস করতেছি। প্রবলেম ফেস করার প্রধান কারণ হচ্ছে বর্ষার পানি বৃদ্ধি এবং নদীতে প্রচণ্ড স্রোত। এই ধরনের স্রোত আগে এই পাটুরিয়া বাঁধ দিকে হয়েছে বলে আমার মনে হয় না। তবে এই প্রচণ্ড এই স্রোতের মধ্যে আমাদের ভাঙন তো অলরেডি প্রতিদিনই হচ্ছে এবং আমাদের ঘাটগুলি টিকিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে। আমরা তিনটা ঘাট দিয়ে অপারেশন চালাতেছিলাম, যেমন 3 নম্বর ঘাট, 4 নম্বর ঘাট, 5 নম্বর ঘাট, কিন্তু বর্তমানে আমরা 3 আর 5 দিয়ে অপারেশন চালাচ্ছি। এর মধ্যেও 3 নম্বর ঘাটের হাই ওয়াটার স্টেজের অনেক অংশ ভেঙে গেছে। আমরা মিড ওয়াটার ঘাট দিয়ে কন্ট্রোলকে আরও উঠে আমাদের অপারেশন আমরা অব্যাহত রেখেছি। পাশাপাশি 5 নম্বর ঘাটে অপারেশন চলতেছে। তবে 4 নম্বর ঘাটটা তীব্র স্রোতের কারণে ফেরি ফেরার সময় তার সিলে ডিসপ্লেস হয়ে গেছে। তারপর আমরা ঘাটটাকে ওই আইটি দিয়ে টেনে ঘাটের পজিশন পর্যায়ে নিয়ে এসেছি। তবে এখনও ঘাটটি নন অপারেশন পর্যায়ে আছে। আমরা ওই র্যাম্পটি উঠাইয়া অপারেশন পর্যায়ে আনার চেষ্টা করতেছি। আসলে কি ঘাট মেরামত বা ভাঙন রোধে কাজ করে বিআইডব্লিউটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, পত্র যোগাযোগ, ফিজিক্যাল যোগাযোগ আছে এবং বিআইডব্লিউটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারাও অনবোর্ড ফিল্ডে কাজ করতেছে। এখন তারা ওই ঘাট ঠিকানের জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে, জিও ব্যাগ এগুলো ফেলতেছে। এর মধ্যে স্রোতের তীব্রতা এত বেশি, তার মধ্যে তারা চেষ্টা করতেছে। তবে আমরা যেহেতু ফেরি অপারেশন আমরা পরিচালনা করি, আমরা তো চাবই আমাদের ঘাটগুলি ভালো থাকুক। তবে তীব্র স্রোতের কারণে খুব আমরা ঝুঁকির মধ্যে আছি, আর এই ঝুঁকির মধ্যে নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ফেরিগুলি আমরা চালিয়ে রাখতেছি যাতে জনদুর্ভোগ না হয়। বাড়ি করে ভাঙতেছে অনেক, কারণ এটা অনেক স্রোত এবং এটা তো অনেক বিষয়, প্রচণ্ড এরিয়া নিয়ে তো আপনার হচ্ছে, সেখানে আমাদের ঘাটগুলা চলতেছে, তবে খুব ঝুঁকি নিয়ে চলতেছে। এই ঘাটটি কাটতে আমি লক্ষণ দেখি না। আজকে 3 নম্বর ভাঙছে, কালকে 2 নম্বর ভাঙে, পরশুদিন 4 নম্বর ভাঙে, আবার কালকে রাত্রে ভোরে রাত্রে আপনার 4 নম্বর পল্টন সহ চলে গেছে। পল্টন তো মাঝ নদীতে ভাইসা চলে গেছিল, পরে ওটা যাই হোক আপনার ফেরি বাজায় কিনারে নেই করছে, এখন ওটা স্বয়ংসম্পূর্ণ করতে পারে নাই। আজ 3 নম্বরও ধাক্কা দিয়ে আপনি উপরের দিকে আনছে। এভাবে রোজ যদি ভাঙে তাহলে ভাই পাটুরিয়া ঘাট থাকবো না। আর পাটুরিয়া ঘাট না থাকলে দক্ষিণবঙ্গে আপনি বাইরের জেলার সাথে ঢাকার। এখন করণীয় হইলো সরকারের এবং বিআইডব্লিউটির এই নদীর ভিতর থেকে বস্তা কিংবা পাথর ফেলাইতে হবে। পাথর ফেলাই আপনার উঁচা করে ধারের গতিবেগটা চেঞ্জ করে দিতে হবে। ধারের গতিবেগ চেঞ্জ করলে পরেই আপনি পাটুরিয়া ঘাটের ভাঙ্গা রক্ষা হয়ে যাবে। আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকি। আমাদের আপনার কাঁচামাল দুধের গাড়ি, তারপরে আপনার কাঁচা পণ্য আছে। আমাদের একটা আপনার বর্তমান বন্দর, আরগুলা পানিতে ভেঙে গেছে। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কাজটা যেন তাড়াতাড়ি তারা সচল করে দেয়, নাহলে আমাদের প্রত্যেকটা গাড়ি ঘন্টার পর ঘন্টা বসে থাকে। যাত্রী বাস, তারপরে আপনার পণ্যবাহী গাড়ি, সবগুলা আমাদের খুবই কষ্ট হয়। দয়া করে আমাদের এই ঘাটগুলা ঠিক করে দেন। নদী স্রোতের কারণে নদীটা ভাঙছে, মোটামুটি 4 নম্বর 5 নম্বর মোটামুটি ভাঙছে। ভাঙার পরে ওই কাজকাম বা মানববন্ধন এগুলো আমরা করছি, করার পরে যতটুকু সম্ভব 5 নম্বরে একটু করতেছে, কিন্তু এখন পুরাটা করে নাই, কিন্তু নদীর অনেক গভীরতা হয়ে গেছে। জোয়ারের পানি এখন অনেকটা অব্যাহত না, বেশি না, এর কারণে পল্টন দাঁড়াচ্ছে না। যানজট 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা লাগছে, 4 ঘন্টা জায়গায় 6 ঘন্টা লাগছে। টার্মিনালে তো উঠতে যে গাড়ি ভাঙচুর হচ্ছে, অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে। এর কারণে ফেরিঘাট অনেকটা জাম হচ্ছে আর কি।